আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে, কিয়ার স্টারমার এ বক্তব্য ভুল, দাবি লেবার পার্টির। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সারা নিহতের ঘটনায় এক মানব পাচারকারী চিহ্নিত, উপযুক্ত শাস্তি দাবি ভুক্তভোগী পরিবারের। এবং ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গত এপ্রিল মাসে নৌকাযোগে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে 7 বছরের মেয়ে সারা নিহত হওয়ার ঘটনায় এক মানব পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। নিহত ওই মেয়ের পরিবার হত্যাকাণ্ডের সাথে যুক্ত পাচারকারীর শাস্তি দাবি করেছেন। গত এপ্রিল মাসে দুর্ঘটনার পর পুরো ইউরোপে এই ব্যক্তির খোঁজে থাকা বিবিসি তার সন্ধান পেল লুক্সেমবার্গে। ফ্রান্স থেকে নৌকাযোগে ব্রিটেনে আসা শত শত অভিবাসন প্রত্যাশীদের বিপর্যয়ের মুখে ফেলার জন্য দায়ী এই ব্যক্তি, বিশেষ করে গত এপ্রিল মাসের ঘটনার জন্য। উত্তর ফ্রান্সের এই সেই সমুদ্র উপকূল। পুলিশের সাথে সংঘর্ষ বাধে মানব পাচারকারীদের। তাড়াহুড়ো করে অভিবাসন প্রত্যাশীরা উঠে পড়ে ছোট্ট একটি নৌকায়। সেখানে বাবার কাঁধে ছিল 7 বছরের সারা। আরও 5 জন সহ সেদিন ডুবে মারা যায় সারা। সারার জন্ম বেলজিয়ামে, বেড়ে উঠেছিল সুইডেনে। সারার বাবা আহমেদ সহ অনেকে জানালো, সারা নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত সেই ব্যক্তি এখনও মানব পাচারে সক্রিয়। বেলজিয়ামে এক অভিবাসন প্রত্যাশীর সাথে ফোনে কথা বলার মধ্য দিয়ে বিবিসি নিশ্চিত হতে পারে এই সেই ব্যক্তি। আরও নিশ্চিত হওয়া গেল সেই পাচারকারী এখনও সক্রিয়। তবে সেই ব্যক্তি বেলজিয়াম থেকে পাড়ি দিয়েছে লুক্সেমবার্গে। সেখানে ইমিগ্রেন্টদের কোনো একটি ক্যাম্পে সে লুকিয়েছিল। জানা গেল এই ব্যক্তির নাম রেবুয়ার আবাস কাদির, ইরাকের নাগরিক। তার মোবাইল ফোন নিয়ে আরও নিশ্চিত হওয়া গেল তিনি সেই ব্যক্তি। সারার পরিবার এখন ফ্রান্সের একটি ছোট্ট গ্রামে অস্থায়ীভাবে বসবাস করছে। বাবা আহমেদ চাইলেন পাচারকারীদের বিচার। The smugglers only care about money, he says. I hope they'll be arrested and my daughter's death will not be in vain. সারার 2 ভাই বোন এখনো স্কুলে পড়ার অনুমতি পায়নি। তারা এখনো পাড়ি দিতে চায় ইংল্যান্ড। To have like a normal life like everybody. That's what you miss. Do you think you will have one soon? Where do you think? In England. কিন্তু তাদের ইংল্যান্ড আসার সুযোগ একেবারেই ক্ষীণ। ফ্রান্সে কবর দেওয়া হয়েছে সারাকে। ইউরোপের কোনো দেশ এই পরিবারকে থাকার অনুমতি দেয়নি। তারা ভাসমান, জানে না কোথায় ভিড়বে তরি। ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দলীয় নেতা কিয়ার স্টারমারের মন্তব্যের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে লেবার পার্টি। এ সপ্তাহে দেশটির ডেইলি সান পত্রিকা আয়োজিত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে অযাচিতভাবে বাংলাদেশের নাম টেনে আনেন বিরোধী দল লেবার পার্টির নেতা স্টারমার। মানব পাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ব্যয়বহুল রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে কথা বলছিলেন স্টারমার। তার এই মন্তব্যের ফলে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আগামী 4 জুলাইয়ের নির্বাচনে ব্রেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে লিবারেল ডেমোক্রেটিক প্রার্থী রাবিনা খান সবার সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রাবিনা খান বলেন, তিনি 30 বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন। তার সন্তানরা রয়্যাল লন্ডন হাসপাতালে জন্মগ্রহণ করেছেন এবং স্থানীয় স্কুলে পড়ালেখা করছে। দীর্ঘ 12 বছর তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচনে মৌসুমী পাখির মতো এলাকায় এসে হাজির হননি, এমনকি নির্বাচিত হলেও এলাকা ছেড়ে পালিয়ে যাবেন না বলেও আশ্বাস দেন। রাবিনা খান ফিলিস্তিনি ইস্যুসহ আবাসস্থল, অপরাধ, NHS এবং অর্থনীতি সহ বিভিন্ন ইস্যুতে লিবারেল ডেমোক্রেট পার্টির নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে রাবিনার সাথে গ্রেটার সিলেট কাউন্সিলের প্যাট্রন ডক্টর হাসনাত হুসাইন, MBE টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর আফজাল মিয়া এবং আফজল হুসাইন সিদ্দিকী সহ অংশ নেন।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া আওয়ামী লীগ কারো দাসত্ব করে না বলেও জানান তিনি। প্রান্ত পারভেজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, আন্দোলন সংগ্রামে জনগণের সাড়া না পেয়ে ভারত বিরোধিতায় নেমেছে একটি রাজনৈতিক দল। বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগ সবসময় দেশের কল্যাণে বিশ্বাস করে উল্লেখ করে তার দল কখনো বিদেশি শক্তির কাছে মাথা নত করে না বলেও জানান তিনি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। কোনো রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও জানান এই আওয়ামী লীগ নেতা। পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। একটার দাম কমলে বাড়ে আরেকটার। এর মধ্যে চালের দাম বস্তা প্রতি বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, সবজি সহ আলু ও পেঁয়াজের দাম। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও কমেছে অন্যান্য মুরগির দাম। বৃষ্টির কারণেই এই দাম বৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী প্রান্ত পারভেজ। এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, এরপরেও পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বাজারে চালের দাম নিয়ে হতাশায় ক্রেতারা, তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। ২৬০০ নিচে কোনো বস্তা নাই, ২৬৫০ ২৭০০ টাকা এরকম রেঞ্জে আপনার চালের বস্তাটা পড়ে যায়। বর্তমান বাজারে ২৮ চাউল বস্তায় ১০০ টাকা বেশি। আমাদের জানা মতে মাল আছে, মাল দিচ্ছে। এছাড়াও সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। গেছের সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম বাড়ছে, যেরকম করলা, বেগুন, এগুলো 20 টাকা কেজি বাড়তি। আপনার বেগুন, গোল বেগুন যেটা বড়টা, সেটা কিনলাম 100 টাকা কেজি। এটা বাজারে ঈদের আগে আমরা দেখছি 70 টাকা 80 টাকা করে বিক্রি হচ্ছে। আলুতে 5 টাকা বাড়ছে, পেঁয়াজে 10 টাকা বাড়ছে, আদা রসুন ঠিক আছে। পাশাপাশি মাছের বাজারে ক্রেতা কম থাকলেও প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। মাছের দামটা অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি, যেহেতু আমি 1 কেজির উপরে যে কুরাল মাছের সাইজটা এটা 850 টাকা ছিল, গত সপ্তাহ ছিল 700 750 টাকা, এই সপ্তাহে 850 টাকা। মানে যেটি গুড়াগাড়া মাছ ওটি 10-20 টাকা একটু কেজিতে বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 15 টাকা বাড়লেও কমেছে অন্যান্য মুরগির দাম। মুরগির দামটা অনেক বেশি ভাই, প্রত্যেক সপ্তাহে গেলেই মুরগির দাম বাড়ে। গত সপ্তাহে ব্রয়লার মুরগিটা 10 টাকা বাড়ছে কেজি প্রতি, আর সোনালী মুরগি 20 টাকা কমে গেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশ কিছু মুদি পণ্যের দাম। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। বাংলা টিভি ইউরোপ নিউজে এবার একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যে চ্যারিটি সংগঠন ছায়াতল বাংলাদেশের মত বিনিময় সভা অনুষ্ঠিত। অংশ নেন কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। চ্যারিটি সংগঠন ছায়াতল বাংলাদেশের আয়োজনে লন্ডনের বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লন্ডনের একটি রেস্টুরেন্টে ইঞ্জিনিয়ার
হাসান আনোয়ারের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। মুহিবুর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আনোয়ারুজ্জামান, টাওয়ার হ্যামলেট এর সাবেক স্পিকার মোহাম্মদ খালেসউদ্দিন, সাবেক স্পিকার আহবাব হোসেন, ব্যারিস্টার জিলুর রহমান, সাংবাদিক KM আবু তাহের চৌধুরী এবং শামীম আহমেদ সহ আরও অনেকে। সভায় সংগঠনের কার্যক্রম তুলে ধরেন সুমাইয়া তানজিনা এবং আকাশ ভূঁইয়া। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিশ্বনাথ উপজেলার 5 নম্বর দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। ট্রাস্টের সভাপতি মোহাব্বত শেখের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি মনির খান, মোহাম্মদ কদর উদ্দিন, হাজী জাহির আলী, আব্দুল হামিদ খান সুমেদ এবং মোহাম্মদ মুক্তার খান। 5 বছর বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস। আগামী 7 জুলাই রোববার দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত বার্মিংহ্যামের স্ট্র্যাটফোর্ড রোডে পিকাডেলি ব্যাংকুয়েট হলে বসবে এবারের মিলন মেলা। লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলর এর মিডল্যান্ডসের সেক্রেটারি মোস্তফা কামাল বাবুল। সংগঠনের নির্বাহী সদস্য সাংবাদিক রিয়াদ আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মুস্তাকিম চৌধুরী ও যুগ্ম সম্পাদক সাংবাদিক জয়নাল ইসলাম। কজন প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ স্লোগানকে সামনে রেখে ফর্মার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ডেলিগেটদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফর্মা ছাত্রদল অর্গানাইজেশন ইউকের আহ্বায়ক আব্দুল কায়ুম। সংগঠনের সদস্য সচিব এস রহমান রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স CDGG এর চেয়ারম্যান সোয়ালেহিন করিম চৌধুরী। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন রুবেল আহমেদ, শাহ আলী আফজল, ব্যারিস্টার কাজী রায়হান মিথুন ও সজিবুর রহমান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বৈত নাগরিকত্বের সুযোগ রেখে জার্মানির সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হলো বৃহস্পতিবার থেকে। এর ফলে আরও বেশি মানুষ জার্মানির নাগরিকত্ব অর্জনের সুযোগ পাবে। জার্মানির মোট জনসংখ্যার অন্তত 14% অর্থাৎ 1,20,00,000 মানুষের সে দেশের নাগরিকত্ব নেই। এদের মধ্যে অন্তত 5.3% মানুষ 10 বছর ধরে জার্মানিতে বসবাস করছে। ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী জার্মানিতে নাগরিকত্ব অর্জনের হার ইউরোপীয় ইউনিয়নের গড়ের অর্ধেক। জার্মান পার্লামেন্ট বুন্ডেসত্যাগে সংস্কার প্রস্তাব পাশ হওয়ার প্রায় 7 মাস পর কার্যকর হলো আইনটি। এতে করে 8 বছরের পরিবর্তে 5 বছর পার হলেই জার্মান নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারবেন অভিবাসীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলায় 7 বছরের সাজায় স্থগিতের আবেদন খারিজ করেছেন ইসলামাবাদের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা এ রায় ঘোষণা করেছেন। সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে 3 ফেব্রুয়ারি বুশরা বিবির সাবেক স্বামী ফারিদ মানেকার অভিযোগের ভিত্তিতে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন বুশরা বিবি ইদ্দতকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে, কিয়ার স্টারমার এ বক্তব্য ভুল, দাবি লেবার পার্টির। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সারা নিহতের ঘটনায় এক মানব পাচারকারী চিহ্নিত, উপযুক্ত শাস্তি দাবি ভুক্তভোগী পরিবারের। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে, মন্তব্য ওবায়দুল কাদেরের।
এবং যুক্তরাজ্যের চ্যারিটি সংগঠন ছায়াতল বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত, অংশ নেন কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।